হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন ভাবছি একদিন লং ভিডিও বানাবো। তো জানি না তোমরা দেখবে কি না। তো যেদিন বানাবো সেদিন হয়তো বলে দিব যে আজ একটা ভিডিও বানাচ্ছি। তো সবাই একটু দেখবে। তো যাই হোক, এতটা লং ভিডিও বলতে এত বড়, একদম এত বড় ৩ মিটারের, না, সরি ৩ মিনিটের একটা ভিডিও আপলোড করব। তো যাই হোক, সেই ভিডিওটা শুরুই করে দিচ্ছি আজই। তো তোমরা সবাই একটু দেখবে পুরো ভিডিওটা। তো ব্যাপার হচ্ছে, আমি যে কৃষক, তো কৃষিকাজ যখন করি, তো এই দেখো আমি যে এই ধানগুলোকে লাগিয়েছিলাম, যখন লাগিয়েছি তখন বৃষ্টি ছিল না, জল ছিল না মাঠে। তো জলের অভাবে এই ধানগুলোকে পাম্প সেট দিয়ে লাগানো হয়েছে। তো সেই ধান আজকে দেখো এই সবুজে ঘেরা মাঠ হয়ে আছে। সম্পূর্ণ মাঠটি দেখো সবুজে সবুজ, এই দেখো। তো যাই হোক, আজ দুজনে চলে আসলাম মাঠে। ওই দেখো চলে আসছে আমাদের। তো দেখতে আসলাম, ভাবলাম যে বন্ধুদের সঙ্গে ধানগুলো লাগিয়েছি সেই ধানগুলোকে শেয়ার করব। তো ওই দেখো শুকনো মাঠে বা পাম্প সেট লাগিয়ে ধানগুলো লাগানো হয়েছিল, সেই ধান আজ এই পর্যায়ে এসেছে। তো যাই হোক, বৃষ্টিটা যখন দরকার ছিল তখন হয়নি, কিন্তু যদিও হয়নি, পরে লাগানোর পর বৃষ্টি ছিল। তো সেই বৃষ্টিতে আজ ধানের চেহারা এরকম হয়েছে। আশা করি খুব ভালোই হবে। তো যেহেতু চেহারা ভালো আছে, তো ধান আশা করি ভালোই হবে। তো আর দেখো, আর ওই যে দেখো, ওই যে আরে এগুলো গোবর সার। এই দেখো, আমি জমিতে প্রত্যেকটা জমিতে যখনই একটু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাই আর কি, নিয়ে এই দেখো জমিতে রাখছি। সেটা বলছে এখানে গোবর কোথা থেকে আসলো। তো এটা হচ্ছে 1 নম্বর জৈব সার। আমরা তো সবসময় রাসায়নিক সার ব্যবহার করে থাকি। তো যাই হোক, যতটা সেফটিতে চলা যায়, আর জৈব ব্যবহার করা খুবই দরকার জমিতে। তো আমি যতটুকু জানি আর কি, পুরো ব্যাপারটা ভালো করে হয়তো বুঝতে পারি না বা জানি না জমির ব্যাপারে। তো যতটুকু জানি, জৈব সার ব্যবহার করা খুবই দরকার। আর এই দেখো মাঠ, পুরো মাঠ সবুজে সবুজ হয়ে আছে। এসব জমিতে যত ধান দেখছো, সব ধান বেশিরভাগ পাম্প সেট দিয়েই লাগিয়েছে।